বন্ধুরা নমস্কার, যতন খুলুম খান। সিপিএমকে দেশপ্রেমিক সংগঠন হতে বলছে একটি আদালত। সিপিএম আমাদের রাজ্যে প্রধান বিরোধী দল, কেরালাতে শাসক দল, পশ্চিমবঙ্গে বিধানসভাতে এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভাতে সিপিএম শূন্য। কিন্তু মহারাষ্ট্রে সিপিএমের কিন্তু বিধানসভাতে একজন বিধায়ক আছেন। সিপিএম একটি জাতীয় দল, এটা আমরা জানি। এই দলের উদ্দেশ্যে বোম্বে হাইকোর্টের বিচারপতিরা বলছেন যে আপনারা দেশপ্রেমিক হয়ে উঠুন। তারা বলছেন একটা বিশেষ মামলা ছিল যেখানে গাজা ভূখণ্ডে, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের গাজাতে ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ চলছে। 2023-এর অক্টোবরের 7 তারিখ থেকে সেই যুদ্ধ কন্টিনিউয়াস এখনও চলছে এবং সেটা নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে। সেই যুদ্ধের বিরুদ্ধে আপনার মুম্বাইয়ের আজাদ ময়দান খুব প্রমিনেন্ট জায়গা মুম্বাইয়ের, সেখানে একটা প্রতিবাদ সভা করতে চেয়েছিল সেখানকার আপনার অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন নামে একটি সংস্থা। তারা নাকি বাম প্রভাবিত, মানে কমিউনিস্ট মতাবলম্বী একটা সংগঠন। সেই সভাটা করার জন্য মুম্বাইয়ের পুলিশ তাদেরকে অনুমতি দেয়নি। অনুমতি না দেওয়ার কারণে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে, মানে বোম্বে হাইকোর্টে মামলা করে। এবার মামলার শুনানি হয়। শুনানির পরে সেখানকার সেই আদালতের দুজন বিচারপতি, একজন হলেন রবীন্দ্র ঘুগে এবং আরেকজন বিচারপতি গৌতম আনখেরে, তারা মামলাটি শুনানি করেন এবং শুনানি করে তারা মন্তব্য করেন। তারা বলেন যে আমাদের দেশে অনেক বিষয় নিয়ে কাজ করার আছে, আমরা এই ধরনের কিছু চাই না। অর্থাৎ দেশের মধ্যে ওই গাজার বিষয় নিয়ে, মধ্যপ্রাচ্যের মানে অনেক দূরের বিষয় নিয়ে আন্দোলন ইত্যাদি তারা চান না, এরকম বলেছেন তারা। সিপিএমের উদ্দেশ্যে আপনার রিপোর্ট থেকে বলছি আমি, দুই বিচারপতি মন্তব্য করেছেন যে দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনারা সবাই অদূরদর্শী, অর্থাৎ দূরদর্শী না। আপনারা গাজা এবং প্যালেস্টাইনের দিকে তাকিয়ে রয়েছেন, কেন নিজের দেশের জন্য কিছু করছেন না? আপনারা দেশপ্রেমিক হয়ে উঠুন। গাজা এবং প্যালেস্টাইনের জন্য কথা বলা দেশপ্রেম নয়। তারা আপনার সিপিএমের উদ্দেশ্যে নাকি আবারও বলেছেন যে আমাদের দেশে অনেক বিষয় আছে, আপনারা এই দেশের স্বীকৃত সংগঠন, রিকগনাইজড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানকার বিভিন্ন বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন, আন্দোলন করতে পারেন। আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন আবর্জনা জমা হওয়া, দূষণ, তারপর নর্দমা পরিষ্কার, বন্যা, এই সমস্ত বিষয়। এর বাইরে অনেক বিষয় থাকতে পারে, সেগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন। আপনারা এগুলি নিয়ে প্রতিবাদ করছেন না, অথচ কয়েক হাজার মাইল দূরে কি হচ্ছে তা নিয়ে প্রতিবাদ করছেন। এরকমভাবে তারা সিপিএমের সম্বন্ধে খুব তির্যক মন্তব্য করেছেন। এই মন্তব্য করার কারণে পলিট ব্যুরো, সিপিএমের পলিট ব্যুরো মানে সর্বোচ্চ সংগঠন সিপিএমের, তারা আপনার এর নিন্দা করেছেন এবং তারা বলেছেন যে এটা মহাত্মা গান্ধীর যে প্যালেস্টাইন সংক্রান্ত অবস্থান তার বিরুদ্ধে, তার মানে বিরুদ্ধাচরণ করার মতন এই মন্তব্যগুলো। এবার কথা হলো যে এটা সারা দেশে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং হচ্ছে। অনেক মিডিয়াতেই আমি দেখেছি, ইংরেজি সংবাদ মাধ্যমগুলো, বিভিন্ন টিভি চ্যানেলগুলো, বাংলা সংবাদ মাধ্যমগুলো, বিভিন্ন ক্ষেত্রে এই সিপিএমকে আদালতের করা এই মন্তব্যগুলোকে প্রাধান্য দিয়ে সংবাদ করা হচ্ছে। এবার কথা হলো গাজার ব্যাপারটা আমরা জানি যে গাজাতে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের কারণে আপনার প্রচুর শিশু, বৃদ্ধ, মহিলা তারা প্রাণ হারিয়েছেন এবং এর নিন্দা পৃথিবীর বিভিন্ন অংশের মানুষ করেছে। এমনকি ইসরায়েলের সমর্থক দেশগুলো পর্যন্ত বিভিন্ন সময়ে এই গণহত্যার নিন্দা করেছে। কারণ নিরীহ মানুষ, যারা নিরস্ত্র মানুষ, তাদের হত্যা করা একেবারেই ঠিক না। যারা সশস্ত্র সংগঠনগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করবে।
তারা মানে দু দেশের সেনাবাহিনীর মধ্যে যখন যুদ্ধ হয় তখন এক দেশের সেনাবাহিনী আরেক দেশের সেনাবাহিনীর সেনাদেরকে মারবে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু সাধারণ মানুষের হত্যা করা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবার কথা হলো যে সিপিএম ওইটা নিয়ে আজাদ ময়দানে আপনার সমাবেশ করতে চেয়েছিল। এখন নিন্দা জানানো, প্রতিবাদ জানানো সেটা একটা ব্যাপার, কিন্তু সিপিএমকে নিয়ে এই যে মন্তব্যগুলো আদালত করেছে, এই মন্তব্যগুলো কি সিপিএমের নেতারা ভাববেন এগুলো নিয়ে? তাদের কি এই জিনিসগুলো নিয়ে ভাবার মতন কোনো অবকাশ রয়েছে? যে সত্যি সত্যি একটা জিনিস ভাবার মতন যে আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে। কেন্দ্রীয় সরকারের এমন এমন সিদ্ধান্ত মাঝে মাঝে আসে যেগুলোর জন্য সাধারণ মানুষকে অনেক ভুগতে হয়। যেমন স্মার্ট মিটার একটা ব্যাপার, আধার কার্ড নিয়ে পর্যন্ত, আধার কার্ড আর প্যান কার্ডের লিঙ্ক করা নিয়ে আপনাদের মনে আছে আমাকেও 1000 টাকা আপনার দিয়ে তারপর আধার আর প্যান লিঙ্ক করতে হয়েছিল। এরকম অনেক সিদ্ধান্ত মাঝে মাঝে, নোটবন্দির মতন সিদ্ধান্ত, অনেক সিদ্ধান্ত আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায়। এমন অনেক রাজ্য সরকারেরও অনেক জনবিরোধী সিদ্ধান্ত মাঝে মাঝে আসে যেগুলোর জন্য সাধারণ মানুষকে পোহাতে হয়। সেগুলো সম্বন্ধে বিশেষ করে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে সিদ্ধান্তগুলোকে তাদেরই অনেক শরিক দলগুলো পছন্দ করে না, সেগুলো নিয়ে কিন্তু সিপিএমের সেরকম কোনো আন্দোলন কিন্তু দেখা যায় না। আর তার পরিপ্রেক্ষিতে আপনার গাজার বিষয় নিয়ে কয়েক হাজার মাইল দূরের বিষয়, প্রথম তো নিজের দেশের মানুষের সমস্যা, সেগুলো নিয়ে তো প্রথম কথা বলা, সেগুলো নিয়ে তো প্রথম আন্দোলন করা, সেগুলোকে কম গুরুত্ব দিয়ে, অর্থাৎ ঘরের কাছের বিষয়গুলোকে কম গুরুত্ব দিয়ে ঘর থেকে অনেক দূরে, হাজার হাজার মাইল দূরের বিষয়গুলোকে প্রাধান্য দেয়া, এটা কতটুকু যুক্তিযুক্ত এটা ভেবে দেখার মতন বিষয় রয়েছে। হ্যাঁ, আদালত যে কথা বলেছে সেটা নিয়ে বিতর্ক হওয়ার মতন বিষয় রয়েছে। আদালত এভাবে কোনো একটা রাজনৈতিক দলকে দেশপ্রেমিক হয়ে ওঠার কথা বলতে পারে কি? বা বিদেশের বা পৃথিবীর আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে কথা বললেই কি কেউ দেশপ্রেমিক না, এটা প্রমাণিত হয়? ফলে এ নিয়ে তো বিভিন্ন তর্ক বিতর্ক হতেই পারে এবং তারা এর নিন্দাও করেছে। অন্যান্য রাজনৈতিক দলও এই ব্যাপারে তাদের মতামত দিতে পারে। কিন্তু দেশের ভেতরের সমস্যা একটা রাজনৈতিক দলের কাছে সবসময়ই প্রধান হওয়া উচিত, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। প্রথম দেশ, তারপর আন্তর্জাতিক। জাতীয় বিষয়গুলো, স্থানীয় জাতীয় বিষয়গুলোকে গুরুত্ব কম দিয়ে অনেক ক্ষেত্রে তো মনে হয় যে সিপিএম এবং বিজেপির মধ্যে মিতালি আছে। কেরালায় যেরকমটা দেখা যায় যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে যে বিজেপি, কেন্দ্রের বিজেপি সবসময় খড়গহস্ত থাকে, সেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার বা কেন্দ্রের সরকার কেরালার সিপিএমের বিরুদ্ধে কিন্তু সেরকম খড়গহস্ত না। এবং মাঝে মাঝে এরকম বার্তা আসে কেরালা থেকে যাতে মনে হয় যে কেরালার সিপিএম এবং দিল্লির বিজেপি দুজনের মধ্যে একটা বোঝাপড়া আছে, গোপন একটা বোঝাপড়া আছে। তো ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে এগুলো নিয়ে অনেক সন্দেহ, অনেক প্রশ্ন রয়েছে যে দুটো একেবারে পরস্পর বিরোধী মতাদর্শের রাজনৈতিক দল কিভাবে একে অপরের বিরুদ্ধে এতটা চুপ। এখন আর বিজেপি সিপিএমের বিরুদ্ধে অত অ্যাগ্রেসিভ না, সিপিএমও বিজেপির বিরুদ্ধে অতটা অ্যাগ্রেসিভ না। যতটা অ্যাগ্রেসিভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএমকে হতে দেখা যায়, বা যতটা অ্যাগ্রেসিভ বিজেপিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হতে দেখা যায়, ততটা কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে হতে দেখা যায় না। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কনফিউশন হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আদালতের এই মন্তব্যর ব্যাপারে আপনাদের কি মনে হয় যে আদালতের এই মন্তব্য যথার্থ? তাহলে সেটা জানাবেন। যদি মনে হয় যে আদালতের এই মন্তব্য যথার্থ না, তাহলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, তার কারণে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দিন যাতে এই আলোচনাটা ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছতে পারে। ভালো থাকবেন সবাই। যতন খুলুম খান, সবাইকে নমস্কার।